তুই এর মর্মাহত হয়ে রয়েছিস কিনলে লাগে দিন কি তোর বিয়ের সাথে হয়েছে হোলা মাইয়া হয় না ইয়ারলাই তুই বেদিস হয়ে গেছিস হ্যাঁ কি হয়েছে কিছু হয় নাই অন কি মনে হইতেছে জানোস তোর মনে আরেক বুড়ে বেটার লগে জোর করে বিয়া বয় দিতেছে এলে তোর মেজাজ খারাপ হয়ে গেছে কিছু হয় না আমি সবার সাথে একটু ডিসটেন্স মেইনটেইন করতেছি সহজ দুই একটা ওয়ার্ড ডিসটেন্স মেইনটেইন করতেছি এর দূর পর্যন্ত আমি ঠিকঠাক আছি আর ডিসটেন্স তো আঙ্গুলকে কিল্লা মেইনটেইন করবি আমি বুঝলাম না তুই ডিসটেন্স করবি যে তার লগে তো জোর করে বিয়া বয় দেয় তুই হেতার লগে না করবি তুই আঙ্গুলকে কি ডিসটেন্স মেইনটেইন করছিস তুই হ্যাঁ আমরা তোর বন্ধু বান্ধব ন আঙ্গুলকে যত বেশি তুই ডিসটেন্সে দেখবি তত বেশি তুই আড়াই যাবি আমরাও আড়াই যাই হরে তবে দিশ হয়ে যাবি আরো মানে আমি নেহালের সাথে একটু ডিসটেন্স মেইনটেইন করতেছি কিল্লে আই তো দিয়ে তোরা ভার্সিটিতে গেলে একজন আরেকজন সারা খাসছা ক্যান্টিনের ভিতরে ঢুকোচ্ছা বাসাতে আইসছা অন আওয়ার ডিসটেন্স কিল্লে যাতে আমি ওর প্রতি উইক না হয়ে যাই কারণ আমার যদি ওর প্রতি একটু ইমোশন হয় মানে আমি যদি একটু বেশি ইমোশনাল হয়ে যায় ওর প্রতি তাহলে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হবে আমি ওটা চাই না এসব ঝামেলা চাই না আমাদের আসলে হবে না হবে না কিল্লে নেহাল কি হারে না কি নেহালও হারে না বাবুরে আই কোনারে যাইতাম আই কাগো লগে থাকি এত হারে না হেত হারে না তুই কোনো লগে থাকতে থাকতে তো একদিন আইও হইতাম না আর থাকা যাইতো না বুঝছি আমি বাসিকে ছাড়ি দিতে হইব বাবুরে হেতে আর সামনে বুঝায় হেতে খুব হারে হেতে আমেরিকা থাই মাঠ ঘাট কাট বেগুন কাপা লাইছে আমি বাংলাদেশে আইসাতে কাপাইতো আসলে তো হেতার ভিতরে কিচ্ছু নাই আরে বুঝায় হেতে কেন যেতান হারে না কি উল্টাপাল্টা কথা বলছিস তুই এগুলা তুই না বলছিস তুই আমার ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ তোর সাথে আমি একটা সিরিয়াস কথা বলতেছি ইমোশনাল একটা হার্ট টু হার্ট করতেছি আর তুই এখানে এসব নেস্টি 19-20 কেন ঢুকাচ্ছিস বাবুরে এটা কি সিরিয়াস না সিরিয়াস না হেতে না হাইলে তুই হারবি কেমনে তোর হইব নি সামনে বাচ্চাকে চল লাগতো না তোর চুপ এসব এখানে হারে না ফারে না আর কিছু নাই তুই যেতে সিরিয়াস মনে করছেন না আই তো সিরিয়াসে লাভ নাই আমি বড় জোরে দূর হারি তুই হাতার লগে যদি ঝগড়াঝাটি হই থাকেন তো গরর মিলাই দিতাম আর শুন দেখ আমি জানি নেহাল আমাকে শুধু ফ্রেন্ড হিসাবে দেখে ওর আমার প্রতি ফ্রেন্ডলি যে একটা পছন্দ বা একটা অ্যাফেকশন এটা ছাড়াও আমার প্রতি কিচ্ছু নাই তো আমি কেন ওর জন্য পাগল হব আমি তারপর ওর প্রেমে হাবুডুবু খাবো তারপর অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে এগুলো আমার দেখতে হবে না এসবের মধ্যে আমি পড়তে চাই না ভাই আরে বাবুরে হাতে তোর ফ্রেন্ড কিল্লে মনে করো তুই বুঝছ শরমে মনে করো তোর ফ্রেন্ড হাতে কি জানে শুনে কি খাদের মধ্যে হারা দিবনি হ্যাঁ তো আগেই বুঝে গেছে হাতে হারা না অন্তরের ফ্রেন্ড না মনে করে যদি বউ মনে করে হাতার প্রতি সাপ বাড়ি যেত না বাড়িব নি তো হাতে কিরবো তুই একটু সিরিয়াস হবি আমি তোর সিরিয়াস এই কথাটা বলতেছি পুরোপুরি আমি সিরিয়াস আমার নোয়াখালীতে একটা গল্প আছে শুনবি নি এক বেড়া যাইব বাঘ শিকার করতে তো হ্যাঁ আয়নার সামনে সাজে তার বউ কয় কি আপনার না বেলা বাঘ শিকার করতে যাবেন তাহলে বাঘ শিকার করতে জানেন নাকি হ্যাঁ তো কয় গেটের সামনে কুত্তা খাড়াই রয়েছে কুত্তা এগা যাক করে আমি বাঘ শিকার করতে যাই আর নিয়ালের অবস্থা হয়ে গেছে এরকম হ্যাঁ তো কুত্তাই চাবাইতে হারান না এত বাঘ কেমনে খাইব আরে যত কিলাস যত গুসাস আই কাবিলা সলিড কথা কই বাবু রে এই তানার বিপদ আই নাই আমি সলিড কথা কই দিলাম অন্তকে ঝগড়া যেটা হয়ে গেলে মিলাই দিতাম হারি একটা জিনিস আমি করতাম হারি দরকার নাই তুই তারপর আমার মান ইজ্জত খাবি আমার নামে গিয়ে উল্টাপাল্টা কথা বলবি আমি তার জন্য পাগল হয়ে গেছি এই হয়ে গেছি সে হয়ে গেছি এসবের মধ্যে দরকার নাই তোর তুই চুপ থাক তোর কিচ্ছু করার দরকার নাই আই কইলে আরো হইব আই না কইলে হইতো কি হবে আই কাবিলা যদি তোকে মাঝখান দিয়ে থাকি তোকে যদি জোড়া লাগাইতে না হারি দুনিয়ার কেউ হইতো না আমি তোর কথাটা কইলাম কিলে এর আগে যেতে ঝগড়াঝাটি হইছে এই তাই কাবিলা তোকে জোড়া লাগাই দিন দিছিনি তো অন হাইতেন না অন তো আরো বয়স আরো বাড়ছে আরো বুদ্ধি আরো বাড়ছে আই কাবিলা যদি না থাকি তাহলে তোকের ভিতরে কিচ্ছু হইতো না আমি তোরে কথাটা কইলাম তুই কথাটা মাথায় রাখিস নেহাল আমগো ফ্ল্যাটের ভিতরে আর কথা সবচেয়ে বেশি শোনে হিগা আরে সবচেয়ে বেশি মানে আমি হিগারে যেটা বলুম হিগার কথা শুনবো দেখবি কালকে সকালবেলা হিগায় তোর উপর ঝাঁপাই পড়বো কইব চলো বাচ্চাকে চলে হইলি বাবুরে ফাইসোস একটা বডি খালি ফিটতি আসোস তোরা এই কথাটা কইছি তোর মাথায় ঢুকছি নি হ্যাঁ অনাই কি হেতার লগে তোনে কি মিলাই দিতাম নি আগাইতাম নি ওই বাতাসও সায় দেয় আগাইতো এই তো 80 এটা দিয়ে দিছিস এই 80 যদি হেতার সামনে দিতি হেতে কি না হারি হাইতো নি হ্যাঁ হেতে হারি আরো বইও থাকতো 80 এটা দেয় আচ্ছা মিলে দিও আল্লাহ
জীবন আল্লাহ এত জনে মিলে দিলাম আল্লাহ, এটা সবও যদি আরেক কানা দিতেন রোকেয়ার লগে তো আর মিলি যেত। হ্যাঁ অন ইয়া টিয়া আছেন 100 কম হয়ে যায়, 500 টিয়া হইব নি চাই দিয়েছেন দে আর হাইতার নর। দেখিস আমার মানিক জোরটা ডুবাইস না, হ্যাঁ একটু ভেবে চিনতে ব্যালেন্স করে ঠিকমতো কথাগুলো বলিস। বাবুরে 500 টিয়া দিয়ে তুই এত কন্ডিশন দিলে কেমন হইব? হ্যাঁ হাসা যদি এত কন্ডিশন দিলেন টাইম কেন এটা শুনতাম, অন্ত একটু কম শুনতেছি। আচ্ছা দিচ্ছি আরো, ধর। হ্যাঁ দিচ্ছি ধর। কত? 5000। অন 5000 দিলে তো খারাপ হয় না, তুই মনে করি 1000 টাকা খাইয়ালিম কেন? আই কাবিল এরকম ন, 5000 টাকার ভিতরে আই হাতলে গিফট কিনে নিয়ে যাইম। ঠিক আছে আই কইম যে হাতে তোন লাই এতে গিফট। আচ্ছা ঠিক আছে বুঝছি, চল কোন আইতিয়া নিচে দিচ্ছি, চল। আচ্ছা চল। আপু এখন দেখো কি একটা মানে স্যাড একটা সিচুয়েশন। আম্মু পুরাটা দিন ডিপ্রেসড হয়ে থাকে, ডিপ্রেশনে পড়ে গেছে, রান্না বান্না করে না, কথা বলে না, সিলিং এর দিকে তাকায় থাকে। আর আব্বু তো বুঝো না আমাদের সাথে কথা বলতে তেমন একটা কমফোর্টেবল না। আপু তুমি একটু প্লিজ তাড়াতাড়ি চলে আসো তো, প্লিজ আপু। আচ্ছা শোন, আমার মনে হয় কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আব্বু তো এরকম না, আব্বুকে তো আমরা চিনি, তোরাও তো চিনিস। আমার মনে হয় যে কথা বললে ব্যাপারটা সলভ হয়ে যাবে। তোর একটা আম্মুকে বোঝা, একটু আম্মুর সঙ্গে কথা বল। আর শোন, আম্মুকে একটু সময় দে। হ্যাঁ তোরা দুজন মিলে একটু সময় দে, তাহলে দেখ আম্মু ঠিক হয়ে যাবে। আচ্ছা একটা কাজ কর, আম্মুকে দে তো ফোনটা, আমি একটু কথা বলি। আচ্ছা আম্মু তো কথা বলতেছে না, তারপরেও দেখি বলে দেখি আপু, একটু দাঁড়াও। আম্মু, আম্মু নিরাল আপু কথা বলবে, কথা বলবা আম্মু? হ্যাঁ আপু। হ্যাঁ কি অবস্থা তোর, সবকিছু ঠিকঠাক? আরে আপু আমার আর কি খবর, আমি তো অলওয়েজ বিন্দাস, বুঝছো, ভালো আছে আমি। শোনো আপু, ওই যে নাবিলা তোমাকে আসতে বলছে না, তুমি যদি আসো তাহলে কিন্তু প্লিজ তাড়াহুড়া করো না, তাড়াতাড়ি আসতেছে বলছে দেখে। তুমি হচ্ছে সব কিছু নিয়ে তারপর আসবো, আমার লিস্টে কোনো কিছু যাতে মিস না যায়, স্পেশালি তবে আমার রকস্টার প্যালেটটা আপু, এটা আমি কোথাও পাচ্ছি না, বিশ্বাস করো অনলাইনে আমি কতবার চেক করছি। তুমি আপু বুঝতেছো আমার কি অবস্থা? বাসার মধ্যে পুরো সবকিছু আমার হ্যান্ডেল করতে হচ্ছে। এই বোন থাকা না থাকা একই সমান। বাসার এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে সে সেলফিশের মতো নিজের মেকআপ, নিজের কেয়ার, নিজের হাবিজাবি নিয়ে পড়ে আছে। আম্মু কিছু করতেছে না, আব্বু কিছু করতেছে না, এই মেয়ে থাকা না থাকা একই সমান। আমার কি অবস্থায় যে আসি আপু, আমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আপু তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আমি পারবো না ম্যানেজ করতে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোর সিচুয়েশন, কিন্তু তুই একটু হ্যান্ডেল কর। আর হ্যাঁ তোর ঝগড়া করিস না। এই মেয়ের সাথে ঝগড়া না করে কিভাবে থাকবো বলো আপু? আচ্ছা ঠিক আছে। এখন আমি তো এত দূর থেকে মানে কিছু করতে পারছি না, এখন আমার আরো টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি কবে আসতে পারি। হ্যাঁ আপু ঠিক আছে, ভালো থাকো, হ্যাঁ সেফলি থাকো। ভালো থাকিস, টেক কেয়ার। লাভ ইউ আপু, বাই। লাভ ইউ টু। এই তুই এরকম করলি কেন, ফোনটা নিয়ে নিলি কেন এভাবে? তুই সেলফিশের বাচ্চা। আমি সেলফিশ আর তুই যে বেয়াদব, বড় বোন আমি তোর। তুই ধরবি না তো? আমারও মা। তোর কোনো চিন্তা আছে? ওই কাবিলা, কাবিলা, ওই আরিফের, নেহাল, শুভ, কই তোকে ডাকতেছি, শুনতেছিস না? ভাইয়া কোনো সমস্যা হয়ে গেছে নাকি এই অবস্থা? কেন ভাই এরকম করছেন কে ভাইয়া? ভাইয়া আপনি কি নেশার টান মানুষ ছিলেন ভাইয়া, এই অবস্থা করছেন কি? আমি কি তখন মতো করবে না? আমার কি সত্যির মতো লাগে? না ভাইয়া আপনারা তো হিরোইন চির মতো লাগে ভাইয়া। না 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 ভাইয়া, আমরা যে আরেক কইলেন ভাই করবে একই দেখেন, আরেক করবে মতো লাগে তো খাই গিয়া রে গিয়া। হ্যাঁ বেটা, মুই কবে তোর লগে খাইছি? যদি কেউ থাকতে থাকে তাতে একজনই আছে, এই বেটা। আমি খাই আর তোমরা তো চুষো। আরে বেটা রাখ তো চোষা চুষি, মাথাটা গরম হয়ে রয়েছে বেটা।
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।